ইতিমধ্যেই নারদকাণ্ডে ১২ জন তৃণমূলের নেতা নেত্রীর বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। আরো কয়েকজন তাদের নজরে রয়েছে। আরো বিস্তারিত জানাবো বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিক্রম, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, আমরা নির্দিষ্টভাবে জানি 1+12 অর্থাৎ একজন আইপিএস অফিসার এবং 12 জন এক্স এমএলএ, এক্স এমপি এবং এমএলএ এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, যেহেতু সিপিআই শুধুমাত্র দুর্নীতি দমন আইনেই মামলা রুজু করেনি, একই সঙ্গে কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র মামলা রুজু করেছে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে, যে এই 13 জন যাদের নামে এফআইআর করা হয়েছে, যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তারা বাদ দিয়েও কিন্তু 17 জন এরকম রয়েছে যারা সিবিআইয়ের এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে। কারণ তোমাকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো সিবিআই যখন এই প্রাথমিক তদন্ত অর্থাৎ প্রিলিমিনারি এনকোয়ারি শুরু করে, তখন কিন্তু তারা যে ফুটেজ হাইকোর্টের কাছ থেকে পেয়েছিল, সেই ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ আর্থিক লেনদেনের ছবি দেখা যাচ্ছে, তাকে সত্যি বলেই মনে করে নিয়েছিল তদন্ত শুরু করে সিবিআই। কারণ সেই ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে যেখানে আর্থিক লেনদেন হচ্ছে, সেটাকে কিন্তু সবুজ সংকেত দিয়েছে ফরেন্সিক রিপোর্ট যা সিবিআইয়ের হাতে রয়েছে। কিন্তু সেখানেই সিবিআইয়ের জিজ্ঞাস্য ছিল বা তদন্তের মূল উদ্দেশ্য ছিল জানার যে এর পেছনে কোনো অপরাধ ঘটেছে কিনা। সিবিআই প্রাথমিকভাবে মনে করছে অপরাধ ঘটেছে। তার সেক্ষেত্রে সিবিআই যেটা যুক্তি, যে অডিও কনভারসেশন পাওয়া গেছে, অর্থাৎ যে ফুটেজের পেছনে যে অডিও কথোপকথন পাওয়া গেছে, সেই অডিও কনভারসেশনকে অনুবাদ করা হয়, প্রত্যেকটি ক্ষেত্রে ট্রান্সক্রিপশন করা হয় এবং তারা সেই ট্রান্সক্রিপশন, সেই অডিও কনভারসেশনের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু একটা অপরাধ হয়েছে এবং সেই অপরাধের পিছনে যে শুধুমাত্র এই 13 জন বা এক্ষেত্রে এই 13 জনই যে রয়েছে এমনটা কিন্তু নয়, এর বাইরে আরও এরকম 17 জনকে সিবিআই আইডেন্টিফাই করেছে, যেখানে এই অডিও কনভারসেশন বা এই ফুটেজ বা যে ফুটেজ সিবিআই হাতে পেয়েছে বা যে সমস্ত ডকুমেন্ট সিবিআই হাতে পেয়েছে, সেখানে কিন্তু এই 17 জনের নাম উঠে আসছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং তাৎপর্যপূর্ণভাবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে। কিন্তু আপাততভাবে আমরা যেটা জানতে পারছি, যেই 13 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, প্রাথমিকভাবে কিন্তু তাদেরকেই ডেকে ডেকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ সিবিআই এই মুহূর্তে যে বিষয়টা জানতে চায় যে এই আর্থিক লেনদেনের পেছনে এই 13 জনের যুক্তি কি আছে। কারণ তাদেরকে এই ফুটেজে দেখা যাচ্ছে টাকা নিতে, সেই ফুটেজ সত্যি বলে সিবিআই মনে করে নিচ্ছে, তার কারণ সেই ফুটেজকে সবুজ সংকেত দিয়েছে ফরেন্সিক রিপোর্ট। সেক্ষেত্রে যুক্তি কি রয়েছে এই অভিযুক্ত ব্যক্তিদের, যারা টাকা নিয়েছে, যেই নেতামন্ত্রীদের টাকা নিতে দেখা যাচ্ছে, তারা কেন টাকা নিয়েছিলেন, সেই যুক্তি সিবিআইয়ের কাছে তাদেরকে দিতে হবে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা যেটা জানতে পারছি যে কলকাতায় এই কেস রেজিস্টার হলেও, অর্থাৎ আরসি এই কেস রেজিস্টার হলেও কিন্তু তদন্ত চালানো হবে সরাসরি দিল্লি থেকে। এবং দিল্লির যারা তদন্তকারী অফিসাররা, অর্থাৎ সেন্ট্রাল ইউনিটের যারা অফিসাররা, তারা কিন্তু এবার আর কয়েকদিনের মধ্যেই একে একে প্রত্যেক অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করবেন এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন যে এই আর্থিক লেনদেনের পেছনে তাদের ঠিক কি যুক্তি রয়েছে এবং সেই যুক্তির সপক্ষে তাদের কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে কিনা। বিক্রম, এই 17 জনের নাম আগে উঠে আসেনি কেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এই 17 জনকে কিন্তু ফুটেজে দেখা যায়নি। যেই ফুটেজ প্রকাশিত হয়েছিল নারদের তরফে, সেই ফুটেজে কিন্তু এই 17 জনকে দেখা যায়নি। যেই 13 জনকে দেখা গিয়েছিল তাদেরকেই রেসপন্ডিং করে কিন্তু এই কেস রেজিস্টার হয়েছে। কিন্তু এই 17 জনের বিষয়ে সিবিআই তখন জানতে পারলো যখন সুপ্রিম কোর্টের নির্দেশে 1 মাসের প্রিলিমিনারি এনকোয়ারি শুরু করলো সিবিআইয়ের গোয়েন্দারা। এবং তখনই কিন্তু যখন এই ফুটেজ খতিয়ে দেখা হয়, ফুটেজের যে ফুটেজগুলি রয়েছে, প্রকাশিত যে ফুটেজগুলো রয়েছে, সেগুলি যখন খতিয়ে দেখা হয়, অডিও কনভারসেশন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ফুটেজে যখন আর্থিক লেনদেন হচ্ছে দেখা যাচ্ছে, টাকা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে, টাকা নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে যে কথোপকথন হচ্ছে তাই কিন্তু মোটিভ বা উদ্দেশ্যকে স্ট্যাবলিশ করে বলেই সিবিআই মনে করছে। এবং সেইগুলিকেই কিন্তু এরা করবোরেট করে দেখানোর চেষ্টা করে, অর্থাৎ অনুবাদ করা হয়। যে অডিও কনভারসেশন পাওয়া যায় ফুটেজ থেকে, সেই অডিও কনভারসেশনগুলোকে অনুবাদ করা হয়, ট্রান্সক্রিপশন করা হয় এবং তার সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখা হয় যে এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে, তার একটা আইডিয়া পেতে চায় তদন্তকারী অফিসার। এবং সেই আইডিয়া পেতে গিয়েই কিন্তু এই 17 জনের নাম উঠে আসছে, যাদের বিষয় ইতিমধ্যেই সিবিআই খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এবং তাদের মধ্যে বেশ কয়েকজন অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি আছে বলে সিবিআই সূত্রের খবর। এবং একে একে কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে যেই 13 জনের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, যারা এফআইআর নেম অ্যাকিউজ, তাদেরকেই কিন্তু প্রথমে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরই প্রথমে বয়ান রেকর্ড করা হবে এবং তাদের কাছ থেকেই এই বাকি 17 জনের বিষয়েও জানতে চাইবে সিবিআই। কারণ কোনো না কোনোভাবে এই 13 জনের সঙ্গে বাকি 17 জন কিন্তু কেউ না কেউ কারুর না কারুর সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম।